আসসালামাইকুম। এই ভাই হচ্ছে দেশ থেকে নতুন আসছে, তো নতুন আসার পরে দেখেন দালালের মাধ্যমে আসলে দালালে কি করে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মনির হোসেন। আপনি হচ্ছে দেশ থেকে কতদিন হলো আসছেন? আড়াই মাস। তো আড়াই মাসের মধ্যে কাজ কাম করছেন? মাত্র 2 দিন। কোনো টাকা পয়সা দিয়েছে? মানে খালি শুধু খাওয়ার টাকা দিয়েছে? 2 মাসের মধ্যে কোনো কাজ কাম দেন নাই? আপনি কি দেশে কখনো বাইক চালাইছেন? এইখানে ফার্স্ট? আপনাকে কি কাজের কথা বলে নিয়ে আসছে? রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি কাজের কথা বলে এরকম বাইক ধরাই দিছে। তাহলে এখন আপনি তো দেখতেছেন এই দেশে গাড়ি ঘোড়া কীভাবে চলে, এটা তো দেখতেছেন, তাই না? এর মাঝে আপনি গাড়ি চালাবেন কীভাবে বলেন তো? কত টাকা দিয়ে আসছেন? 4.5 লাখ। আপনি বলে আসছেন রাজমিস্ত্রি কাজ দেবে, এখন ধরাই দিয়েছে হচ্ছে হাঙ্গার স্টেশনের কাজ। আচ্ছা, তো এখন এই যে হাঙ্গার স্টেশনের কাজে গেল কেমনি কি? আপনাকে টার্গেট হিসাব করে দিয়েছে না কিভাবে কি? আপনার বেতন টার্গেট কয়টা? 450। বেতন 1800 স্যালারি। আচ্ছা, 450 টাকা আপনি মারতে পারবেন? আচ্ছা, এক একজনের 4টা-5টার বেশি মারতে পারে না। তাহলে একটা জিনিস হিসাব করেন যে 4.5 লাখ টাকা দিয়ে আসছে, তো বলছে যে রাজমিস্ত্রি কাজ দেবে, তো সেইখানে দেশে হচ্ছে মোটর সাইকেলের কাজ ধরাই দিয়েছে হাঙ্গার স্টেশনের। সো হাঙ্গার স্টেশনের কাজ ধরাই দিয়েছে, ভালো কথা। ভাই যদি দেশে হচ্ছে বাইক চালাইতো তাহলে সমস্যা হতো না। সো তিনি কখনো দেশে বাইক চালান না, এখানে এসে বাইক চালানো শেখাইছে। তো আপনারা পথের অবস্থা দেখতেছেন যে এই দেশে কী স্পিডে গাড়িগুলো চলে, তাই না? তো এই ব্যক্তিরা এই স্পিডের মাঝে সে কিভাবে কাজ করবে? ঠিক আছে, এই হচ্ছে বর্তমানে দালালদের পরিস্থিতি, বুঝতে পারছেন? সো যেই বিদেশ আসেন না কেন একটু যাচাই বাছাই করে চেষ্টা করবেন যে নিজস্ব লোকের মাধ্যমে আসার জন্য। সো নিজস্ব লোকের মাধ্যমে যদি আসেন তাহলে আলহামদুলিল্লাহ অনেকটা স্বস্তি পাবেন, ঠিক আছে? না হলে যে ভাইয়ের মতো এরকম পরিস্থিতি হবে। ভাই হচ্ছে ওইখান থেকে ওই যে কদু দেখা যায় ওইখান থেকে এতটুকু আসছে, তাই মনে হচ্ছে ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে। সো এই পরিস্থিতিতে সে হচ্ছে বাসায় যাবে এখন। তা বাসা হচ্ছে তার অনেক দূরেই, তার কাছে এখন পর্যন্ত মোবাইলটা পর্যন্ত দেয় নেই। তাহলে মোবাইলটা পর্যন্ত দেয় নাই, এখন সে বাসায় যাবে। মানে এই হচ্ছে দালালদের পরিস্থিতি। ওরা হচ্ছে কি লোক নিয়ে এসে কাজ একটা ধরাই দিতে পারলেই ওরা বাঁচে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কাজটা কি কাজ দিল, কীরকম ভালো কি মন্দ, এগুলো তাদের দেখার বিষয় না। সো আমি এই কথাটুকু বলতে চাই যে আপনারা যেই আসেন একটু পরিচিত লোকের মাধ্যমে আসেন, কিভাবে কি কাজ এটা কনফার্ম করে তারপর আসবেন, যেন এই ভাইয়ের মতো এরকম হয়রানিতে না পড়তে হয়।